সাইলেন্ট হার্ট অ্যাটাক কি? আপনি কি জানেন হার্ট অ্যাটাক সবসময় বুকের কোনো তীব্র ব্যথা নিয়ে শুরু হয় না। কখনো হার্ট অ্যাটাক হয় একদম নীরবে, কোনো বড় লক্ষণ ছাড়াই। এই অবস্থাকেই সাইলেন্ট হার্ট অ্যাটাক বা নীরব হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে। নমস্কার, আমি ডক্টর দীপজ্যোতি দাস। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো এই নিয়েই, সাইলেন্ট হার্ট অ্যাটাক। সাইলেন্ট হার্ট অ্যাটাক হলো এমন একটা ধরনের হার্ট অ্যাটাক যেখানে হার্টের রক্তনালীগুলির মধ্যে ব্লকেজ তৈরি হয়ে যায় এবং হার্টের পেশির ক্ষতি হয়ে থাকে, মাসেল ফাইবার্সগুলো, কিন্তু রোগী বুঝতেই পারে না যে তার হার্ট অ্যাটাক হয়েছে। অনেকেই এটাকে গ্যাস, অম্বল, দুর্বলতা বা সাধারণ ক্লান্তি ভেবে অবহেলা করে থাকে। কিন্তু সাধারণ যে লক্ষণগুলো এই সাইলেন্ট হার্ট অ্যাটাকে হতে পারে তা হচ্ছে অস্বাভাবিক ক্লান্তি, হাঁটলে বা কাজ করলে শ্বাসকষ্ট, বুকের মাঝখানে চাপ বা অস্বস্তি, ঘাড়, চোয়াল, কাঁধ বা হাতে ব্যথা, অতিরিক্ত ঘাম, বমি ভাব বা বদহজমের মতো অনুভূতি। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের, বয়স্ক মানুষদের, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগীদের এবং মহিলাদের মধ্যে সাইলেন্ট হার্ট অ্যাটাক খুব বেশি দেখা যায়। অনেক সময় পর ইসিজি, ইকো বা ট্রোপোনিন পরীক্ষার মাধ্যমেও জানা যায় যে রোগীর পাস্টে বা অতীতে একটা সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিন্তু রোগী সেটা জানতেই পারে না। তাই শরীরকে অস্বাভাবিক ক্লান্তি বা শ্বাসকষ্টকে কখনোই অবহেলা করবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন, সচেতনতা বাড়াবেন, কারণ সচেতনতাই হলো একটি জীবন বাঁচানোর একমাত্র উপায়। ধন্যবাদ।